হ্যালো গাইস, দ্য লেজেন্ডারি ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জাকারিয়া আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইউএসডিপি কারেন্সি পেয়ারের ফিউচার প্রাইস অ্যাকশন মুভমেন্ট নিয়ে। আমরা আছি 138.17 এ। আমরা এখন যে অবস্থা আছি, প্রাইস এই জায়গায় এর আগেও এসেছিল এবং এখানে স্টাক হয়েছিল কিছুক্ষণ, পজ হয়েছিল কিছুক্ষণ। তার মানে এবারও এখানে একটু পজ হতে পারে। তার মানে বায়াররা এখানে এসে যে এন্ট্রি করতে পারে এবং যে এখানে মিনিমাম একটা পুলব্যাক আমরা আশা করতে পারি, যেহেতু ডেইলি টাইম ফ্রেমে এতখানি ফল করেছে। আর এমনি ওয়েভ বেসড যদি আমরা ট্রেড করতে চাই, তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রানিং ফ্ল্যাট হতে পারে। এই যে রানিং ফ্ল্যাট হতে পারে, আরেকটা বুলিশ মুভ আমরা পেতে পারি। তার মানে যদি বুলিশ মুভ না হয়, যদি এই প্যাটার্নটা যদি আমরা নাও করি, তো আমরা বিয়ারিশ পক্ষে যদি যাই, তাহলে আমরা মিনিমাম পুল ব্যাক করতে পারি। যদি ডেইলি টাইম ফ্রেমে মিনিমাম বলতে কি, মানে একটা ছোট পুল ব্যাক এর আশা করতে পারি, এরকম একটা পুল ব্যাকের আশা করতে পারি, এরকম একটা পুল ব্যাক আশা করতে পারি। এবং এই স্ট্রাকচার, এই ছোট একটা মাইনর স্ট্রাকচার আছে, এই যে একটা মাইনর স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার আসতে পারে প্রাইস, দেন এখান থেকে ডাউন ট্রেন্ড নিতে পারে। মানে যে এই যে এই বিয়ারিশ মুভমেন্টটা নিতে পারে, এভাবে নিতে পারে, আবার নাও নিতে পারে। মানে স্ট্রাকচারালি চেঞ্জ হতে পারে, প্যাটার্ন চেঞ্জ হতে পারে। কিন্তু মানে এখন যে অবস্থা আছে আর কি, কিন্তু আবার ওই প্যাটার্ন বেস যেটা কিন্তু স্ট্রাকচার হাইও কিন্তু করতে পারে, এখানে স্ট্রাকচার হাইও করতে পারে। আমরা ট্রাই করতেছি একটা অপরচুনিটি দেখার। যদি আমরা অপরচুনিটি পাই, তাহলে আমরা অপরচুনিটিতে নিজেদেরকে ইনভলভ করবো। এরকম তো আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি মিনিমাম একটা রিট্রেসমেন্ট নেই, তার মানে ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা একটা প্রফিট করতেই পারি। 4 আওয়ার টাইম ফ্রেমে গেলাম আমরা, আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের আমাদেরকে এখানে ক্লু খুঁজতে হবে যে আমরা এখানে কোনো ডাবল বটম পাই কিনা, তারপর হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন পাই কিনা, কোনো রিভার্সাল প্যাটার্ন, মানে যেটা ট্রেন্ডের ট্রেন্ডের বিপরীতে রিভার্স করবে। আমাদের খুঁজতে হবে কোনো একটা স্ট্র্যাটেজি যেটাকে বেস করে আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারি। আমরা যেহেতু এখন বিয়ারিশ ট্রেন্ডে আছি, শুধু এর বিপরীতে আমাদের ট্রেড করতে হবে। আমরা যেহেতু স্ট্রাকচার এটা নির্ধারণ করলাম যে হ্যাঁ, এটা একটি স্ট্রাকচার হতে পারে, এর আগেও এখানে প্রাইস পজ হয়েছে, কারণ প্রাইস এটাকে রেসপেক্ট করতে পারে এবং মিনিমাম পুল ব্যাক করতে পারে। তো মিনিমাম পুল ব্যাকের জন্য নিজেদেরকে ক্রাইটেরিয়া সাজাতে হবে যে আমরা কিভাবে নিজেদেরকে ইনভলভ করতে পারি। এন্ট্রি কেস সাজাতে হবে। ডাবল বটম হতে পারে, যদি ডাবল বটম দেন আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারি ডাবল বটমের স্টপ লস দিয়ে, ঠিক আছে। আর না স্ট্রাকচারালি, যেহেতু আমরা স্ট্রাকচারের নিচে স্টপ লস দিতে পারি। আর যদি আমরা ডাবল বটম এন্ট্রি না হয়, তাহলে আমরা 2618 ট্রেডের জন্য অপেক্ষা করতে পারি। তার নেক লাইন ব্রেক করবে, দেন 618 পর্যন্ত রিট্রেসমেন্ট নিবে, দেন আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারি এখানে স্টপ লস, ডাবল বটমে স্টপ লস দিয়ে। আর যদি ডাবল বটম না হয় 2618 না হয়, তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করতে পারি? আমরা হেড এন্ড শোল্ডার্স এর জন্য অপেক্ষা করতে পারি। এরকম হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নের জন্য আমরা অপেক্ষা করতে পারি। যদি প্রাইস এরকম এই প্যাটার্নটা দেয়, তাহলে আমরা নিজেদেরকে ইনভলভ করব। আমরা ওয়েব বেসড প্যাটার্নের জন্য অপেক্ষা করতে পারি। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, আমরা বলতে পারি এটি একটি কারেকশন। এই কারেকশনটি যদি তার স্ট্রাকচারকে যদি ব্রেক করে না যায়, এবং এটি যদি নিউ স্ট্রাকচার হাই করে, এখান থেকে নিউ স্ট্রাকচার হাই করে 15 মিনিটসে গেলে আমরা আরো ভালো দেখতে পাবো। নিউ স্ট্রাকচার হাই করে দেন আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে এখানে কোনো একটা প্যাটার্ন দেখে, ঠিক আছে, কোনো একটা প্যাটার্ন দেখে আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারি। কোনো একটা ফ্ল্যাট চ্যানেল হতে পারে, রানিং ফ্ল্যাট হতে পারে, রানিং ফ্ল্যাট হতে পারে, ফ্ল্যাগ হতে পারে, আমরা নিজেদেরকে ইনভলভ করবো এরকম চ্যানেল দেখে, ছোট চ্যানেল দেখে। ওকে, মিনিমাম তার স্ট্রাকচারে আসার জন্য, এতটুকু যদি না হয়, তার এই ছোট স্ট্রাকচারটা আসার জন্য আমরা হোপ করব। কারণ যে ডেইলি টাইম ফ্রেমে যেহেতু ফল করেছে, তার মানে মিনিমাম একটা রিট্রেসমেন্ট নেওয়ার কথা। এই যদি এরপর আমরা চিন্তা করবো প্রাইস যদি আপওয়ার্ড না যায়, যদি বুলিশ আর না হয়, তাহলে আমরা আবারও ডাউন ট্রেন্ডের জন্য যে নিজেদেরকে ইনভলভ করার চেষ্টা করবো। এবং সেখানে আমরা এন্ট্রি ক্রাইটেরিয়া খুঁজবো নিজেদেরকে ইনভলভ করার জন্য। তো দেখা যাক মার্কেট কি প্লে করে, কি রোল প্লে করে। এটার উপর ডিপেন্ড করতেছে আমরা কিভাবে নিজেদেরকে ইনভলভ করবো।